যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো? ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা। যৌক্তিক বিষয়কে অস্বীকার করা, ঈমানের যে রোকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল, হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে, জিবরিল এসে বলেছেন, মাল ঈমান, হে মুহাম্মদ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলেছেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যার অর্থ হলো ঈমান হলো আল্লাহ, ফেরেশতাগণ, নবী রাসূলগণ, আসমানি কিতাবসমূহ, আখিরাতের প্রতি বিশ্বাস করা এবং বিশেষভাবে বিশ্বাস করা তাকদীরের ভালো মন্দের প্রতি। এই পয়েন্টটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন, কারণ ঈমানের অন্য পয়েন্টগুলো নিয়ে এত ঝামেলা নাই। শয়তান যত বেশি মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে এই শেষের ঈমানের রুকনটা নিয়ে, অর্থাৎ তাকদীরের রুকনটা নিয়ে। এজন্য তাকদীর নিয়ে যদি কারোর মধ্যে সন্দেহ হয় অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে, অস্বীকার করে। অতএব আমরা আল্লাহর তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না? আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইলম, আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের সৃষ্টির 50,000 বছর আগে কোন সৃষ্টির কি হবে না হবে তার পুঙ্খানুপুঙ্খ সবকিছু লিখে রেখেছেন। কত হাজার বছর পর পৃথিবীর কোন প্রান্তে কোন পাতা কোন সময় কোন দিকে নড়বে আল্লাহর ইলমে আছে না নাই? সব আছে। জুজিয়াতের ইলম, কুল্লিয়াতের ইলম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, একেবারে ছোটখাটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহর ইলমে সেটা মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহর সৃষ্টি জগতে শুষ্ক আর্দ্র এমন কিছুই নাই যেটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নাই। অতএব আজকের এই যুগে আমরা জানি এমন অনেক মেশিন বের হয়েছে, এমন অনেক টেকনোলজি আবিষ্কৃত হয়েছে, যেই টেকনোলজি দিয়ে আমরা জানি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে মাপা যায়, ভূমিকম্প মাপা যায়, আবহাওয়ার গতি প্রকৃতি পরিমাপ করা যায়, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় পরিমাপ করা যায় এবং অনেক দূর থেকে, শত শত মাইল দূর থেকে অনেক কিছু আন্দাজ করা যায়, পরিমাপ করা যায়। এই সবগুলো তো মানুষের মস্তিষ্ক প্রসূত আবিষ্কার এবং টেকনোলজি। এই যদি হয় আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেইনের দ্বারায় সম্ভব, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি মানুষের ব্রেইনের সৃষ্টিকর্তা, তার দ্বারায় এই সমস্ত জুজইয়াত, সমস্ত কুল্লিয়াত, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের সকল বিষয়ের ইলম এবং নিয়ন্ত্রণ নির্ধারণ, এটা আল্লাহর দ্বারা সম্ভব নাকি সম্ভব না?